একটা গ্যাস কিভাবে 3 মাস চালাবে সেই টিপস এন্ড ট্রিক্স নিয়ে আজকে কিন্তু আবার চলে এসেছি। বন্ধুরা আজকে যে টিপসগুলো বলবো সেগুলো একসাথে কিভাবে ভাত, ডাল, তরকারি রান্না করবে তোমাদের এই টিপসটা বলবো। একই সাথে ডাল, ভাত, তরকারি হবে, গ্যাস পুড়বে একটা। তোমার মাংস রান্না করার সময় অবশ্যই তেল, নুন, হলুদ, জিরার গুঁড়ো যা যা মশলা তোমরা দাও ড্রাই মশলা দিয়ে মেখে ম্যারিনেট করে রান্না করো। আমি গ্যারান্টি দিয়ে বলবো যে মাংসটা 15 মিনিট হতে টাইম লাগতো সেটা 10 মিনিটে হয়ে যাবে। এরপর তোমাদের বলি একটা দারুণ হ্যাক। এরকম লাউ, চাল কুমড়ো কাটার সময় অনেক সময় কি হয়, নতুন হাত যদি থাকে তাহলে কিন্তু অনেকটা করে এরকম লাউ বেরিয়ে যায়। তো তোমাদের জন্য আজকে সহজ করার একটা টিপস আমি তোমাদেরকে বলবো। ওষুধ খাওয়ার পরে ওষুধের ঢাকনাগুলো তো তোমরা ফেলে দাও। ওষুধের ঢাকনাগুলো ফেলে না দিয়ে এইভাবে তোমরা যদি লাউ বা চাল কুমড়ো ছিলকা এইভাবে ছিলে নিয়ে তারপরে রান্না করতে পারো, আমি গ্যারান্টি দিয়ে বলবো তোমাদের লাউ কোনো দিন বেশি কাটা হয়ে যাবে না। আর যেহেতু গ্যাস বাঁচাবো বলেছি তোমাদেরকে, তাই লাউটাকে কিন্তু আমি একটা সিটি মেরে নেবো। আমি আজকে শোল মাছ দিয়ে লাউ রান্না করবো। গ্যাস বাঁচানোর জন্য সব সবজি ছোট ছোট করে কাটলে কিন্তু হয় না, কিছু কিছু সবজি বড় করেও কাটতে হয়। তা আজকে কিন্তু আমি লাউ দিয়ে শোল মাছ করবো। এখানে কিন্তু ছোট ছোট লাউ কাটলে খেতে ভালো লাগতো না, তাই একটু বড় বড় করে লাউ কেটেছি। এটা যাতে কম সময়ের মধ্যে স্টিম হয়ে যায় তার জন্য আমি এটা কুকারে বসিয়ে দিলাম। এভাবে রান্না করলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু গ্যাসটাও বাঁচবে আর লাউটাও সিদ্ধ হয়ে যাবে। এবার দেখো এখানে আমি ভাত আর ডাল রান্না করবো। আজকে তোমাদেরকে দেখাবো ভাত ডাল কিভাবে একসাথে রান্না করবে। ভাতটা আলাদা আর ডালটা আলাদা, কিন্তু একই চুলাতে দুটো রান্না করবে। কিভাবে? প্রথমে তো ডালটাকে ভিজিয়ে রাখবে, চালটাকে ভিজিয়ে রাখবে 1 ঘন্টা। চাল ডালটাকে 1 ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নেবে। আর যে পাত্রে ডালটা রান্না করবে সেই পাত্রটা আর যে পাত্রে চালটা রান্না করবে সেই পাত্র দুটোই এমন নেবে যাতে ঢাকনাটা তোমাদের সমান হয়। হ্যাঁ দেখো এখানে আমি ডাল বসাবো, তো ডালটাকে আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। এরপরে ডালের মধ্যে নুন দিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে ডালটাকে তো এবার সিদ্ধ করবো। এবার ডাল সিদ্ধ করার সাথে সাথেই দেখো মানে গ্যাসে বসানোর সাথে সাথেই দেখো ফেনা বেরিয়ে গেছে। এবার ফেনাটাকে উপর থেকে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে বন্ধুরা এই ফেনাটাকে অবশ্যই তুলে ফেলে দেবে। ফেনাটা না তুলে কিন্তু পরে অসুবিধা হয়, এই ফেনাটা খাওয়া কিন্তু শরীরের জন্য ঠিক না। তো এই ফেনাটাকে তুলে দেওয়ার পরে আমি গ্যাসের স্টিমটাকে কমিয়ে নিলাম। তারপরে দেখো এই যে নিচের বাটিটার উপরে একটা বড় বাটি বসিয়েছি। মানে নিচের বাটিটা ছোট আর উপরের বাটিটা বড়। আর এই বাটিটার যেটার মধ্যে ডাল বসিয়েছি সেটা কিন্তু একটু কমিয়ে নিতে হবে, মানে গ্যাসটা একদম কমিয়ে এটা রান্না করতে হবে। তো ডালটা কম স্টিমের জন্য তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হবে। আর এর উপরে আমি বসিয়ে দিচ্ছি বন্ধুরা ভাতটা। ঠিক আছে, ভাতটা কিভাবে হবে, ডালটা স্টিম হবে, স্টিমে স্টিমে ভাতটাও কিন্তু হয়ে যাবে। এইভাবে তোমরা একই চুলার মধ্যে একই গ্যাস খরচে তোমরা চাল ডাল বানিয়ে নিতে পারবে। তো টিপসটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে। আমি এখানে সসপ্যানে ডাল বসিয়েছি আর উপরে ভাত। তোমরা কিন্তু নিচে হাঁড়িতে ভাত আর উপরে সসপ্যানে ডাল বা কড়াইয়ে ডাল তোমরা কিন্তু করতে পারো। আমি আজকে সসপ্যানে দেখেছি, অন্যদিন তোমাদের ভাত হাঁড়ি আর কড়াইতে দেখিয়ে দেবো। এবার দেখো বন্ধুরা রুটি করার সময় কি ঝামেলা আমরা পোহাই বলো তো? সবচেয়ে বড় ঝামেলা হলো রুটি বা লুচি যাই বানাও না কেন বন্ধুরা, লেচিগুলো কিন্তু এক রকমের অনেকেরই হয় না, কম বেশি হয়। তা আজকে তোমাদের এমন একটা টিপস দেখাবো, সেটাই তোমরা যদি করতে পারো তাহলে সমান মাপের কিন্তু রুটি হবে আর সমান মাপেই কিন্তু তোমাদের লেচি কাটা হবে। তো দেখো এখানে একটা খুন্তির ব্যবহার করতে হবে। প্রথমে কিন্তু রুটির মানে আটাটাকে মাখার পরে এরকম লম্বা করে রোল করে নিতে হবে আর তারপরে একটা খুন্তির সাহায্যে এইভাবে মার্কিং করে নিতে হবে। তাহলে কি হবে বন্ধুরা, একসাথে কিন্তু তোমরা রুটি করবে কোনো রকম ঝামেলা ছাড়াই। ঠিক আছে, এবার মাপ ছাড়াই তোমাদের রুটি হবে আর গোল গোল রুটি হবে। এবার তোমাদেরকে বলি বন্ধুরা, তোমরা এইভাবে কিন্তু রুটি এবং লুচি দুটোই বানিয়ে নিতে পারবে। এখানে আমি তোমাদেরকে লুচি বানানোর একটা নতুন টেকনিক তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই টেকনিকটা কিন্তু আমি প্রায় সময় ফলো করে থাকি। যখন বেশি গেস্ট এসে যায়, তাড়াহুড়া করতে হয়, তখন কিন্তু আমি একটা একটা করে আর বেলতে পারি না। আর গরমের মধ্যে সত্যি কথা রান্নাঘরে দাঁড়িয়ে ওই একটা একটা করে লুচি বেলা আমার পক্ষে সম্ভব না। তো দেখো এখানে আমি কি করেছি, একটা বড় করে লেচি কেটে নিয়েছি আর তারপর সেই লেচিটাকে ভালো করে পাতলা করে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পরে দেখো এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতখানা লুচি আমি একসাথে বানিয়ে নিয়েছি। এটা একটা সমস্যা আছে বন্ধুরা, যখন বাটি দিয়ে রুটিটাকে কাটিং করবে হালকা করে চাপ দিয়ে প্রেস করে নেবে, তাহলে কিন্তু কাটিংটা সুন্দর হবে। অনেক সময় কাটিংটা কিন্তু হালকা হয় তখন রুটি ছিঁড়ে যায়। এবার এখানে দেখো আমি এঁচোড় রান্না করছি। এঁচোড়টা কিন্তু আমি কড়াইতে সিটি দিয়ে নিয়েছিলাম, আমি তোমাদের দেখাতে ভুলে গেছি। তো এঁচোড় চিংড়ি রান্না করছি আর ওখানে কিন্তু কড়াইতে আমি এখন সিটি লাগিয়ে এবার কষিয়ে টষিয়ে আমি কিন্তু গরম পানি দিয়ে এঁচোড়টা রান্না করেছি। রান্না করার সময় বন্ধুরা গরম পানিটা অবশ্যই ব্যবহার করবেন। গরম পানিটা কিন্তু খুবই জরুরি রান্নার জন্য, রান্নার টেস্টটাও ভালো রাখে আর রান্নাটা হতেও তাড়াতাড়ি সাহায্য করে। এবার দেখো রান্না করতে করতে আমি ঢাকা দিয়ে দিয়েছি কড়াইটা ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু যে রান্নার বাষ্পটা বেরিয়ে যায় না আর রান্নাটা হতে কিন্তু তাড়াতাড়ি সাহায্য করে। এবার দেখো আমি এই রুটিটাকে উল্টে পাল্টে কিন্তু আমি সেঁকে নিচ্ছি। এইভাবে সেঁকে রাখলে কি হবে, গরমের মধ্যে বন্ধুরা বারবার রুটি বানাতে সত্যি কষ্টকর। আমার বাড়িতে সকালে রাত্রিরে দুবেলায় রুটি হয়। তো আমি কি করি, কালকে যে রুটিটা আমি বানাবো আজকে কি করি, আমি যখন রুটি করি আমি সেঁকে রেখে দিই। মানে দুদিন আমার রুটি বানানোর ঝামেলা আর থাকবে না। একদিন পুরি বানাবো, একদিন লুচি বানাবো, মানে রুটি বানাবো। তো আজকে যে রুটিটা আমি ফ্রোজেন করছি কালকে এটাকে রুটি বানাবো অর্ধেকটা, আর পরশুদিন অর্ধেকটাকে আমি পুরি বানাবো। তো এইভাবেই কিন্তু বন্ধুরা আমি গরমে কষ্ট কম করে কাজ চালাই। তো তোমরা এইভাবে দুদিনের জন্য রুটি ফ্রোজেন করে ফ্রিজে রাখতে পারো। আমি বলবো না সপ্তাহখানিক মাসখানিক রাখো রুটি, তাহলে কিন্তু আটা টক হয়ে যায়।
আমি কিন্তু কোনো সময় এমন কোনো টিপস তোমাদের কাছে শেয়ার করি না যেগুলো তোমরা ইউজ করতে পারবে না। দেখো আমি করি বলেই তোমাদেরকে আমি দেখাই। দেখো এখানে সব রুটিগুলো একটার সাথে একটা কিন্তু ছাড়া ছাড়া রয়েছে। কালকে কিছুটা রুটি খেয়েছিলাম আর আজকে আমি পুরি করছি। তো দেখো এখানে লুচিগুলো কিরকম ফুলছে খালি তোমরা দেখো। এটা কিন্তু পরশুদিনের রুটি মানে আটা, আজকে আমি লুচি করছি। দেখো কত সুন্দর ফুলছে। আর গরমের মধ্যে রুটিগুলোকে নাও আর তেলের মধ্যে ছাড়ো, তাহলে তোমরাই বলো কে করতে চাইবে না কাজ। গরমের মধ্যে একদম মিনিটের মধ্যে যদি তোমরা শয় শয় পুরি করতে চাও তাহলে তোমরা এরকম করে করে রাখো। আর আমি বলবো রাত্রিবেলায় যখন তোমরা রুটি বা লুচি করো তখনই কিন্তু এই ফ্রোজেনটা করে নিতে পারো রান্না করার সময়। আমার কিন্তু গ্যাস কতটা কম পড়েছে তোমরা বুঝতেই পারছো। তো টিপসটা যদি একটুও ভালো লাগে তাহলে কিন্তু আমাকে একটা লাইক অবশ্যই করবে, সাথে কমেন্ট। রুটি লুচি সমস্ত কিছুর মজা নিতে পারবে। রুটিগুলোকে বার করো, গরম তেলে ছাড়ো আর এরকম ফুলকো ফুলকো লুচি বানিয়ে নাও। টিপসটা কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। মিনিটের মধ্যে যদি তোমরা লুচি বানাতে চাও, ধরো গেস্ট এসেছে বাড়িতে, অনেক ঝামেলা, তো তোমরা এইভাবে রুটি ফ্রোজেন করে রেখে তোমরা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো গ্যাসের খরচ কমানোর জন্য। বন্ধুরা তোমাদেরকে আজকে একটা ম্যাজিক দেখাবো, জানো এই ম্যাজিকটা আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম। আর আমি কিন্তু একদম অবাক হয়ে গেছি যে ঘষা মাজা ছাড়া এই বার্নাল কি করে নতুনের মতন করা যায়। এই যে গ্যাসের বার্নালগুলো যখন নোংরা হয়ে যায়, দেখবে যখন গ্যাসে নীল আঁচ পড়া বন্ধ হয়ে গেছে, লাল বা হলুদ আঁচ বেরোচ্ছে, তখনই বুঝে যাবে গ্যাসের সমস্যা দেখা দিয়েছে। এই গ্যাসের যে ওভেনগুলো এগুলোতে যখনই নোংরা হবে বন্ধুরা, তখনই কিন্তু এইটাকে ক্লিন করে নিতে হবে যাতে গ্যাসের ওভেন থেকে গ্যাস বাইরে বেরিয়ে না যায়। এবার দেখো এখানে ডিসপ্রিন নিতে হবে। ডিসপ্রিন বন্ধুরা, ডিসপ্রিন ট্যাবলেট তোমরা যে কোনো মেডিসিনের দোকানে পেয়ে যাবে। শুধুমাত্র এই ডিসপ্রিন দিয়ে বন্ধুরা আমি দেখো এই বার্নালগুলো পরিষ্কার করলাম, কত সুন্দর একদম ঝকঝকা চকচকা হয়ে গেছে। দেখো আমি কিন্তু কোনো ফিল্টার ইউজ করিনি বা কোনো কালার ইউজ করিনি ভিডিওতে। দেখো নর্মালি আমি দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দর আমার এই ওভেনের বার্নালগুলো পরিষ্কার হয়েছে। বন্ধুরা এটাকে গরম পানিতে মিনিমাম আধা ঘন্টা ভিজিয়ে রেখে একটা দাঁত মাজার পুরোনো ব্রাশ দিয়ে ঘষে নাও, গ্যারান্টি সহকারে বলবো এইরকম চকচকা ঝকঝকা হয়ে যাবে। গ্যাস সিলিন্ডার আসার পরে বন্ধুরা গ্যাসের ঢাকনা খোলার পরেই গ্যাসের মধ্যে জল ঢেলে দাও। আমি বারবার বলছি তোমাদের প্রতিটা ভিডিওতে, গ্যাসের মধ্যে এরকম জল ঢেলে চেক করবে যে গ্যাসটা ঠিক দিয়েছে কিনা। যদি বুদবুদ করে তাহলে ভাববে গ্যাসটা কিন্তু ডিস্টার্ব আছে, আর যদি নর্মাল থাকে তাহলে ভাববে গ্যাসটা ওকে আছে। গ্যাস কিন্তু প্রচণ্ড পরিমাণে বাস্ট হচ্ছে, আমাদের পাড়ায় কিন্তু দুটো বাড়িতে অলরেডি হয়ে গেছে। তাই তোমাদেরকে আমি সতর্ক করছি, যারা যারা এখনো পর্যন্ত আমার সাথে আছো অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আর যারা নতুন সাবস্ক্রাইবার হয়েছো তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে যেও। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের জন্য অবশ্যই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আল্লাহ হাফিজ।